A rally and meeting was organized at Halahali in Kamalpur in support of India Alliance candidate Rajendra Riyang for East Rifa Lok Sabha seat. Opposition leader Jitendra Chaudhary, Congress MLA Sudeep Roy Burman and others were present. The party workers of CPIM and Congress has been doing election campaign together across the state after the Congress and CPIM party make an alliance. Similarly, a rally and meeting was organized at Halahali in Kamalpur in support of India Alliance candidate Rajendra Riyang for East Rifa Lok Sabha seat. Opposition leader Jitendra Chaudhary, Congress MLA Sudeep Roy Burman and others were present. CPIM State Secretary Jitendra Chaudhary and Congress MLA Sudeep Roy Burman addressed their speech. আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে। আজকের খবরের কাগজে দেখবেন প্রায় 800 ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে, ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে। কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে। না খাউঙ্গা কিসি কো খানে दूंगा যার স্লোগান ছিল, যিনি বলতো মে চৌকিদার হু, সব বিজেপি বলতো মে ভি চৌকিদার হু। আজকে দেখা যাচ্ছে চৌকিদার কে এই তো ডাকাত, মস্ত বড় ডাকাত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে। অন্ধভক্তদের কাছে, যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় এই হচ্ছে আসল নগ্ন চেহারা। সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই সরকারটা কে আর রাখা যায় না। এই ভারতবর্ষের কথা মাথায় রেখে, দেশের একতা, অখণ্ডতা, দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, যেরকম আমরা দিয়েছি, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, এই রাজ্যে আরো 8টি দল দিয়েছে, যে সমস্ত মতভেদাভেদ দূরে রাখো। দেশের সংকট, এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে। এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কাছাকাছি, আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা, চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি, ছাত্র, যুবক, মেহনতি, কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আমি শুধু আহ্বান করব, কংগ্রেসী কর্মীদের, কমরেড বন্ধুদের, বুক চিতিয়ে লড়াই করুন। ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না। ভয়কে ওভারকাম করতে হবে। কিসের ভয়? গণতন্ত্র প্রহরী আমরা, মানুষের প্রহরী আমরা, মানুষকে ভালোবাসি আমরা, মানুষের জন্য কিছু করতে চাই আমরা। ভোট লুট করবে এরা, এটা হতে দেবেন না। আমি আম জনসাধারণের কাছে অ্যাপিল রাখছি, সকাল সকাল বেরিয়ে আসবেন, বাধা দেওয়ার চেষ্টা করবে। একযোগে বেরিয়ে এসে 2, 4, 5টে বাড়ি আগে থেকে প্ল্যান করে রাখুন। যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন। আমাদের আস্থা আপনাদের প্রতি রয়েছে। এদের আস্থা গুন্ডা বাহিনী, এদের আস্থা উচ্ছৃঙ্খল যুবক বাহিনী, এদের আস্থা অর্থের উপর। আমাদের আস্থা আপনাদের উপর, গণদেবতাদের উপর। যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন, অবশ্যম্ভাবে এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনে রাজেন্দ্র রিয়াং বিপুল ভোটের ব্যবধানে জিতবে। নির্বাচনী বন্ডে কি ঘোটালা, তার চাইতেও বড় ঘোটালা পিএম কেয়ারসে হয়েছে। তো এরা সংবিধান মানে, পার্লামেন্টে গিয়ে তারা ভরং করে
সেখানে বিরোধীরা যখন প্রশ্ন তুলতে চায় এদেরকে বহিষ্কার করে, পার্লামেন্টে আইন পাস করে, কোনো আলোচনা হয় না। কাজেই বন্ধুরা, এই জন্যই বলছি, এবারে নির্বাচন শুধু নতুন একটা সরকার তৈরি করা নির্বাচন না, কিভাবে আমাদের সংবিধানকে, গণতন্ত্রকে এবং দেশের আমাদের যে শক্তির উপর দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষ কাঠামো, একে রক্ষা করা যায়। যদি এই কালো টাকার বলে এবং নানা ছলা কলায় গত 10 বছর যেরকম ভাবে ক্ষমতা তারা দখল করেছে, রাজ্যে রাজ্যে এইভাবে কোথাও বিধায়ক কিনে, কোথাও সাংসদ কিনে, এইভাবে যদি আসতে পারে, ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, সব সিলেকশন। সেই সিলেকশন কোথায় হবে? বিজেপির অফিসে। তারাই ঠিক করে দেবেন কে মন্ত্রী, কে শান্ত্রী, কে কি পাবে। তাদের কথা উদ্বাস করতে হবে। এদেশের অফিসার, বিচারক, আপনারা দেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি নির্বাচন কমিশন গঠন করা নিয়ে এটা আইন তৈরি করে দিয়েছে। এই নির্বাচন কমিশনার কারা হবেন? প্রধানমন্ত্রী, ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং বিরোধী দলের একজন, 3 জনে মিলে গায়ের জোরে 144 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে আইন পাশ করে দিল। কে? প্রধানমন্ত্রী, তার পছন্দের একজন মন্ত্রী আর বিরোধী দলের নেতা, অর্থাৎ 2 জনের সংখ্যাগরিষ্ঠতায় তারা নির্বাচন কমিশন ঠিক করবেন, তারাই সমস্ত পরিচালনা করবেন। সুপ্রিম কোর্ট কেউ মানে না। কাজে আবার যদি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসে, তখন আইন করবে ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় জনতা পার্টির কোনো বিচারই করতে পারবে না। সম্পূর্ণভাবে একটা ফেসিবাদী হিটলারি রাজত্ব চলে আসবে ভারতবর্ষের মধ্যে। যা হবে ভারতের স্বাধীনতার সূর্য ডুবার মতো একটা অবস্থা। এই ত্রিপুরাজ্যে গত 6 বছর ধরে তাদের শাসন, আমরা কি দেখছি? এখানে নতুন কোনো প্রকল্প নেই, নতুন কোনো স্কিম নেই, এখানে মানুষের ভোটাধিকার নেই। আইন শৃঙ্খলা থেকে শুরু করে এ রাজ্যে এর আগে 7.5 দশকে যা কিছু আমরা অর্জন করেছি, গত 6টা বছর এটাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে। আজকে তারা বলছে যে সুশাসন চলছে। তারা বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তারা বানাবে। তার আগের মুখ্যমন্ত্রী একজন, তিনি বলেছেন 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য মডেল রাজ্য তৈরি হবে। কি মডেল? আজকে নেশা কারবারিতে, নেশা ব্যবহারে সারা দেশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্যে আমাদের ত্রিপুরা রাজ্য 1 নম্বরে। CPIM State Secretary Jitendra Chaudhary and Congress MLA Sudip Roy Burman requested to the people to vote for their candidates and make victorious. Bureau Report, Chini Khorang.